আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা এরকম ইসরায়েলি যে পণ্য, এই পণ্য যাতে ব্যবহার না করি, আর এই পণ্য যাতে কেউ ব্যবহার না করে, এই জন্য আজকে আমরা একটা প্রতিবেদন করব। তো আমাদের এক ভাই আছে এরকম বাঙ্গি বিক্রি করে, সে ব্যবসায়ী, সে ক্ষুদ্র ব্যবসায়ী। তো ওই ভাইকে আমরা এরকমভাবে ওই ইসরায়েলি পণ্য দেওয়ার চেষ্টা করব, কারণ ইসরায়েলি পণ্যের সাথে টাকা আছে। তো দেখবো আমার ভাই এরকম ওইটা নেয় কিনা, বা ওই আমাদের দেশি যেটা ওইটাও আছে, তো ওইগুলা সে কোনটা গ্রহণ করে আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম ইসরায়েলি পণ্য সবাই বর্জন করতে পারে, আর ইসরায়েলি পণ্য যাতে ব্যবহার না করে। হ্যাঁ ভাই, এই যে একটা হইলো ইসরায়েলি পণ্য, আরেকটা হইলো এরকম আমাদের দেশের ঠিক আছে? তো ইসরায়েলের পণ্যের মধ্যে এরকম টাকা আছে, কথা বুঝছেন? আর আমাদের এই যে যেটা এই মজোর ভিতরে কোনো টাকা নেই। তা আপনি ইনশাল্লাহ কোনটা চান? আমি মজো চাই। হ্যাঁ, মজো চাই। ইসরায়েলি পণ্য আমাদের দরকার নেই, এটা বয়কট করা দরকার। আচ্ছা। এটা তো, এটার মধ্যে তো টাকা আছে। এটা টাকা দরকার নেই, আমরা মুসলমান, এটা তো দরকার নেই আমাদের। হ্যাঁ, এখন মনে করেন এটা যদি নেন তাহলে তো আপনি 500 টাকা পাইবেন। টাকার দরকার নেই, আমরা হ্যাঁ? মুসলমান, এটা দরকার নেই, এটা ইসরায়েলি পণ্য। হ্যাঁ। এটাতে আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, এটা তো মজো। এই যে এই যে এটা গেঞ্জিটা, ফিলিস্তিনি। এই ওটা হুম, উড়াইতেছে। এই গেঞ্জিটা পাইলেন কই? এটা আমরা বানাইছি। হ্যাঁ, বানাইছি আমরা। তো এটার মধ্যে তো দেখা যায় ফিলিস্তিনি পতাকা। হ্যাঁ, এটা ফিলিস্তিনি পতাকাই দিয়ে বানাইছি, ইসরায়েলি পণ্য দরকার নেই। তো আপনি কি এই ফিলিস্তিনের মহব্বত করেন? জি, আমরা মুসলমান। হ্যাঁ, এর লেগা, মুসলমান হওয়ার কারণে এর লেগা ফিলিস্তিনি। ফিলিস্তিনের মহব্বত হ্যাঁ। করেন। তো এই যে মনে করেন আমরা না হইলে মনে করেন এটাই করলাম, কিন্তু অন্য অন্য জায়গায় তো এরকম বয়কট করতে হবে, আমরা মুসলমান, এর লেগা। এর লেগা। জি। তো ওইটা, এই যে ইসরায়েলি পণ্য, এখন শুধু এটা আমি আর আপনি বয়কট করলে হইব না তো, সবার করতে হবে। প্রত্যেকটা মুসলমান সবার বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য। হ্যাঁ, এই প্রত্যেকটা মুসলমানের বয়কট করতে হবে। বয়কট করতে হবে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই এরকম যারা বিশ্বের মধ্যে যত মুসলিম আছে সবাই চেষ্টা করি যাতে ইসরায়েলি পণ্য বয়কট করি, আর ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না, আর ইসরায়েলি পণ্য ইনশাল্লাহ আমরা কোনো দোকান থেকে কিনবো না। তো এই প্রতিবাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সবাই সোচ্চার হই, এবং আমাদের দেশের ও দেশের বাহিরে যারা আছেন সবাই সোচ্চার হই যাতে আমরা ইসরায়েলি পণ্য সবাই বয়কট করি। আসলে আমরা যদি সবাই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি, তাইলে এইভাবেই ইসরায়েলি কারখানা বন্ধ হয়ে যাব। এরকম যে 7 আপ, পেপসি, মাল্টা, অন্য অন্য যে কোম্পানিগুলো আছে যারা এইরকম বিক্রি করে, যে যে খুচরা দোকানদারগুলি বিক্রি করে, তাদেরকে কোনো কিছু বলার দরকার নাই। যদি আমরা সবাই এইগুলি ব্যবহার বন্ধ করি ও বয়কট করি, তাহলে এই কারখানাগুলি এমনিতেই বন্ধ হয়ে যাব। যখন এই কারখানাগুলি এমনিতেই বন্ধ হয়ে যাব, তখন ইনশাল্লাহ এই পণ্যগুলো আর ওই খুচরা দোকানদাররা নেবে না, কারণ এইগুলো বিক্রি হবে না, ডেট ফেল হয়ে যাব। যখন ডেট ফেল হয়ে যাব তখন তারা আর এইগুলি নিব না। তো এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই ইসরায়েলি পণ্য ব্যবহার বন্ধ করে দেই, ওই ইসরায়েলি পণ্য বয়কট করি। তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে মুসলমান হইয়া ফিলিস্তিনিকে এরকমভাবে ওইখানে যায় আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। যার জন্য আমরা অন্তত পক্ষে এই ইসরায়েলি পণ্যগুলা বয়কট কইরা অন্তত পক্ষে আমাদের যে ইমানের যে নিম্নস্তর আছে ওইখান থেকে অন্তত পক্ষে আমরা এই ইমানের শক্তি থেকে অন্তত পক্ষে এই পণ্যগুলো বয়কট করি। এই পণ্যগুলো যদি বয়কট করি, তাহলে ইনশাল্লাহ ওই ইসরায়েলি যে পণ্য বয়কট করব, তারা ওইখান থেকে কোনো মুনাফা পাবে না, তারা ওইখান থেকে কোনো বেনিফিট পাবে না। তো ওই বেনিফিট না পাইলে আর ওই মুনাফা ওইখান থেকে যদি তারা লাভ্যাংশ না পায়, তাইলে এই মুসলমানের ওপর তারা অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারবে না। তো আমরা ইনশাল্লাহ অন্তত পক্ষে
এই পণ্যগুলা বয়কট করার মাধ্যমে এই পণ্যগুলা ব্যবহার না করিয়া আমরা এরকম ফিলিস্তিনিকে সহযোগিতা করার চেষ্টা করি। আর এরকম ফিলিস্তিনের বিরুদ্ধে এভাবেই আমরা এই পণ্যের বয়কট করার মাধ্যমে, পণ্য ব্যবহার করার না মাধ্যমে এরকম পণ্যগুলি ব্যবহার করব না। ঠিক আছে, সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ হই, তাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখবেন একসময় এরকম মুসলমানদের উপর তারা অত্যাচার, জুলুম, নির্যাতন করতে পারবে না। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন ও আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। দেখেন আমার এই ভাই একটা গেঞ্জি পরে আছে, এই গেঞ্জিটার মধ্যে এরকম ফিলিস্তিনি পতাকা লাগানো আছে। এই ফিলিস্তিনি পতাকা আছে, এখানে বাংলাদেশের পতাকা আছে। ঠিক আছে, তো আমরা সবাই এইভাবে ইনশাল্লাহ সবাই সোচ্চার হই, সবাই সচেতন হই। তো আমরা ইনশাল্লাহ সবাই সচেতন, সবাই এই দেশের নাগরিক, এই হিসাবে আমরা মুসলমান হিসাবে আমরা প্রতিজ্ঞা করি যাতে আমরা ইসলাম এরকম ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, ইসরায়েলি পণ্য বয়কট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।